দিনের মতো একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা করেছে ইরান এবং ইসরায়েল। এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের তেল আবিব শহর এবং হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়। এতে নিহত হন ৮ জন। অন্যদিকে ইরানের তেল স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলও পাল্টা হামলা চালায়। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। যে কথা সে কাজ, ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। রোববার মধ্যরাত ও ভোরের দিকে ২ দফায় এভাবে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়ে ইরান। এদিন দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি ইসরায়েলের তেল আবিব শহর ও হাইফা বন্দরকে হামলার মূল লক্ষ্যবস্তু করা হয়। জেরুজালেমের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা যায়। ইরানি হামলার জেরে পুরো ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এ সময় ভয় আর আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা যায় ইসরায়েলিদের। ইরানের করা এই হামলায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাত গান শহরে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের শেহরান এলাকায় একটি তেল শোধনাগারে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইরান ইসরায়েল সংঘাত বন্ধের বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা বাতিল করেছে তেহরান। ইমতিয়াজ আহমেদ, RTV।